শেষ 4 বলের প্রয়োজন ছিল 9 রান। এমন সময় রান নিতে গিয়ে ব্যাপকভাবে ব্যথা পান আলিস আল ইসলাম। হ্যাঁ দর্শক, ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি, মাটিতে লুটিয়ে পড়েছিলেন। কতটা ব্যথা পেয়েছেন তার চোখে মুখে ছিল স্পষ্ট, কেননা তার পা এমনভাবে মচকে গিয়েছিল যে তিনি আর উঠে দাঁড়াতে পারেননি এবং শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। উইকেটে আসেন শরীফুল ইসলাম। তখন 3 বলের প্রয়োজন 8 রান। আর উইকেটে এসেই চমক দেখালেন শরীফুল ইসলাম। প্রথম বলেই মারলেন দারুণ এক বাউন্ডারি। তাতে শেষ 2 বলে যখন প্রয়োজন ছিল 4 রান, এমন সময় আবার শরীফুল ইসলাম আউট হন। আর শরীফুল ইসলাম আউট হতে না হতেই আবারও আলিস আল ইসলামকে রেডি করানোর জন্য পাগল হয়ে যায় চিটাগং কিংসের টিম ম্যানেজমেন্ট। ডাগ আউটে থাকা সতীর্থ এবং টিম স্টাফ তড়িঘড়ি করে আলিস আল ইসলামের ব্যাট প্যাট বেঁধে দেন। মানে কি একটা অবস্থা! আলিস আল ইসলামকে রেডি করাতেই হবে টাইম আউটের আগে। এবং আলিস আল ইসলাম রেডি হয়ে যখন মাঠে নামলেন, তখনও কি কেউ কল্পনা করতে পেরেছিল আজকের ম্যাচের নায়ক এই আলিস আল ইসলাম? না দর্শক, তিনি মাঠে আসেন, তাকে দুর্দান্ত সঙ্গ দেওয়া আরফাত সানি তাকে দারুণভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলেন এবং তিনি ব্যাটিং প্রান্তে দাঁড়ালেন এবং দলকে জিতিয়ে দিলেন। অবিশ্বাস্য ছিল আসলেই। স্তব্ধ মেরে গেছে পুরা খুলনা টাইগার্স। তাদের চোখে পানি ছিল চিটাগং কিংসের মালিকের নিজেরও, কারণ তিনি বিশ্বাস করতে পারছিলেন না এই ম্যাচটা তিনি জিতবেন। কিন্তু আলিস সেটা করে দেখিয়েছে। অসম্ভবকে সম্ভব করেছে আলিস। তাই এমন ম্যাচ জয়ের পর চোখে পানি আসাটা স্বাভাবিক। আলিস আল ইসলামের সেলিব্রেশনও ছিল বেশ। এ যেন আলিস আল ইসলাম নয়, এ যেন আলিসওয়েল। কেননা আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়ে দিয়েছিল ম্যাক্সওয়েল। আর সেই ম্যাক্সওয়েলের ভূমিকায় নিয়েছেন আজকের বিপিএলে, আজকের ম্যাচে আলিস আল ইসলাম। সেম বাট ডিফারেন্ট, কিন্তু আলিস বাংলার হিরো।